হাই এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার। 2025-এর আজকে প্রথম দিন। তো সেজে গুজে বেরিয়ে পড়ছি একটা জায়গায় যাওয়ার জন্য। আসলে কোথায় যাব আমরা কোনো দিনই প্ল্যান করি না। তো অ্যাজ ইউজুয়াল আজকে ভেবে রেখেছি একটা জায়গায় যাব, সেটা হচ্ছে হরিপালের আটপুর। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন বেরোচ্ছি আমরা। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে সারাদিন কি করছি, কোথায় যাচ্ছি, কি কি দেখছি। তোমরাও পুরো ভিডিওটা দেখতে থাকো, আমার সাথে তোমরাও ঘুরতে থাকো। চলো যাওয়া যাক। তো আমি এখানে রেডি সেডি হয়ে চলে এসেছি। বাবা এখানে একটু গাড়িটা মুছে নিচ্ছে, কিন্তু মা এখনও নাবেনি, তাই জন্য একটু এদিকে ক্যাত মেরে নিচ্ছি। আর আজকে কিন্তু বেশ ঠান্ডা, আর সাথে কিন্তু বেশ হাওয়াও দিচ্ছে। যাই হোক, এবার আমি এখানে বলছিলাম যে মায়েরা এখনও আসেনি। কোথায় যাচ্ছ? বেড়াতে যাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার বলো সবাইকে। নিউ ইয়ার, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আগে যাচ্ছি হরিপালে একটা মন্দিরে। তো আমরা বেরিয়ে পড়েছি, আর এখানে টোলে আটকায়, তো টোল আমাদের দিয়ে আমরা এবার এগিয়ে চললাম। আচ্ছা, নতুন বছরে তোমরা কি কি রেজলিউশন নিলে জানিও কিন্তু। আমি অনেক কিছু রেজলিউশন নিয়েছি, সেই ভিডিও তোমাদের একদিন বলবো। ইচ্ছা আছে একদিন লাইভে আসার, এসে সামনাসামনি তোমাদের সাথে কথা বলার। যদিও জানি না কবে আসতে পারবো, কিন্তু আসার ইচ্ছা আছে। আচ্ছা, রাস্তায় যেতে যেতে হঠাৎ করে এই মন্দিরটা চোখে পড়লো। তো আমরা দাঁড়িয়ে পড়লাম মন্দিরটায় যাওয়ার জন্য। তো মন্দিরটার সামনে আমি আর গিয়ে ভিডিও নিতে পারিনি, তার কারণ হচ্ছে মন্দিরটার সামনে একটা ধোঁয়া ওঠা মতো জায়গা, তোমরা খেয়াল করবে। তো সেটা হচ্ছে কিন্তু আসলে একটা শ্মশান, কিন্তু সেইটা মানে কীরকম অদ্ভুত একটা ফিলিংস হচ্ছিলো, সেই জন্য আমি আর ওখানে কোনো ভিডিও ক্লিপিং নেওয়ার কথা মাথায় আনতে পারিনি, ভুলে গেছি। তো ওখান থেকে আমরা গেলাম এই যে রাজবল হাট বলে এই জায়গাটায়। এখানে আমাদের যাওয়ার কোনো ঠিক ছিল না, হঠাৎই আমরা চলে গিয়েছি। আসলে একটা কথা খুব বিশ্বাস করি, জানো তো, ঠাকুর না টানলে তোমার কিন্তু কিছু হবে না। তুমি দেখবে অনেক দিন ধরে ভাবনা চিন্তা করবে যে আমি এই জায়গাটায় যাব, কিন্তু যতক্ষণ না তোমাকে টানছে ততক্ষণ কিন্তু যেতে পারবে না। আমাদেরও হয়েছিল সেরকমই একটা ব্যাপারটা কি বলো তো, এই যে মন্দিরটা দেখছো তোমরা পার্টিকুলার, আমরা এই মন্দিরটা না, আর একটা মন্দিরের পরে দেখাবো, সেই মন্দিরটার কথা আমি বলছি। ওখানে মা রাজবল্লভী অধিষ্ঠান করছে। তো আমি অন্তত আগে মা রাজবল্লভীর কথা অত জানতাম না, মানে কোনোদিনও সেরমভাবে দেখিও নি। কিন্তু আচমকা ওখানে গিয়ে লোক মুখে শুনে এবং রাস্তায় লোকেদের যেতে দেখে আমরাও তাদের পিছন পিছন চলে গিয়েছিলাম। একটা খুব সুন্দর মন্দির আছে এই কথাটা শুনে। তো গিয়ে তো আমি অবাক হয়ে গেছি। তোমরা অনেকেই এই জায়গা দেখেছো বা চিনে থাকবে, কিন্তু আমি আগে কখনো এই জায়গা শুনিনি, বা এই মা আমার সামনে কখনোই আসেনি। তো আমি তো নিজেকে প্রচণ্ড ব্লেসড মনে করছি এই জায়গায় যেতে পেরে। আর মানে কী ভেবে বেরিয়েছি আর কোথায় আমরা এসে পৌঁছেছি। আমরা ভেবেছিলাম এখানে একটা মঠ আছে, সেটাও দেখেছি, কিন্তু সেখানে আমরা যাইনি। তো আমরা এদিকে এগিয়ে আস্তে আস্তে এই জায়গায় আমরা পেয়ে যাই। তো এইটা হচ্ছে মা রাজবল্লভীর মন্দির। এবার চলো আস্তে আস্তে তোমাদের ভেতরে নিয়ে যাই। প্রচুর জনসমাগম এখানে, শুধু আমার মনে হচ্ছে আমরাই হয়তো জানতাম না, তো আমরাও এখন জেনে গেছি। তোমাদের আমি একটু ডিটেলসটা বলে দিই। মন্দির খোলে সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত, অর্থাৎ সারাদিনই মন্দির খোলা থাকে। এখানে ভোগ খাওয়ারও সুবন্দোবস্ত করা হয়েছে। 30 টাকা জনপ্রতি দিয়ে কিন্তু তোমরা সুন্দরভাবে ভোগ খেয়ে নিতে পারো। আমি একটা কার্ডের ছবি তোমাদের দেখিয়ে দিচ্ছি, সেই কার্ডে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করলে তারা আগে থেকেই তোমাদের জন্য কুপন কেটে রেখে দেবে, এবং ওটা একটা দোকানের নাম্বার, পুজোর সমগ্র সামগ্রী ওইখানেই পেয়ে যাবে। আচ্ছা, কোনায় কোনায় কত মানুষের কত ট্যালেন্ট লুকিয়ে থাকে না। আচ্ছা চলো এবার একটু তোমাদের মায়ের দর্শনটা করিয়ে দিই। এই হচ্ছে রাজবলহাটের রানীমা রাজবল্লভী, এটা হচ্ছে মায়ের বাড়ি। ভিড়টা খালি লক্ষ্য করো, এখানে মায়ের শাড়িগুলো দেওয়া আছে, আর এখানে কিন্তু বলি হয়। তো এই স্থানটাও তোমাদের আমি দেখিয়ে দিলাম। প্রচুর লোকজন সমাগম, আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু ভোগ খাওয়ানো হচ্ছে। এখানে কিন্তু আমাদের ভোলা মহেশ্বরেরও অনেকগুলো মন্দির আছে। এক কথায় জায়গাটা কিন্তু একবেলার জন্য খুব সুন্দর। আর এই দোকানটা দেখো, এই দোকানের নাম্বার আমি দিয়ে দেবো। এখানে তোমরা সমগ্র পুজোর জিনিসপত্র পেয়ে যাবে। এছাড়াও যদি মায়ের ফটো বাড়িতে নিয়ে যেতে চাও, সেটারও ব্যবস্থা এখানে আছে, এবং পুজো দেওয়ার জন্য শাড়িও পেয়ে যাবে। একই জায়গায় সমগ্র জিনিসগুলো তোমরা পেয়ে যাবে।
একবেলার জন্য যদি কোথাও যেতে চাও এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। একবার মায়ের দর্শন করে আসতেই পারো, মনটা কিন্তু শান্তিতে ভরে যাবে। আমরাও এবার মায়ের দর্শন করে বেরিয়ে পড়লাম, আর বেরিয়েই দেখলাম এই জায়গাটা কি সুন্দর, একদম এটা মনকে অন্যরকম শান্তি দিচ্ছে জায়গাটা, তাই না? আচ্ছা, এবার আমাদের বেরিয়ে যেতে হবে এই কারণেই, কারণ এখান থেকে আমরা যাব মাসির বাড়ি। সকাল থেকে ওরা আমাদের বারবার বলে যাচ্ছে যে ওখানে পিকনিক হবে, কিন্তু আমরা এইদিকে চলে এসেছি তারকেশ্বর লাইন, আর আমার মাসির বাড়ি হচ্ছে কাটোয়া লাইন। মানে বুঝতেই পারছো কতটা জার্নি করে আমাদেরকে আবার যেতে হচ্ছে। চারিদিকে এত সর্ষে ক্ষেত, মানে এত ভালো লাগছিল, কিন্তু এতটা জার্নি করে আর নামার ইচ্ছা করছিল না। এখন যখন ভিডিওটা এডিট করছি তখন মনে হচ্ছে ইস, নেমে একটু ফটো ভিডিও করলে কি ভালোই না হতো। যাই হোক, আমরা এসে গেছি মাসির বাড়িতে। আমরা ওখানে পৌঁছেছিলাম প্রায় 5টা বেজে গেছিলো। তখন তো ফিস্টের আর কিছুই ছিল না, সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো। আমরা যে যার মতো গেলাম, গিয়ে একটু খাওয়া দাওয়া করে 5-10 মিনিট বসে আবার আমাদের বেরিয়ে পড়তে হয়েছিল, কারণ অনেকটা আমাদের ফিরতে হতো। তো হ্যালো সবাইকে, এখন আমি এসেছি আমার মাসির বাড়ি। গেছিলাম এক জায়গায়, চলে এসেছি এক জায়গায়। আসলে এখানে পিকনিক হচ্ছে, সেই জন্য আমাদের সকাল থেকেই আসতে বলছে। আমাদের আসার কোনো ঠিক ছিল না, সাডেনলি সবাই এত জোরাজোরি করেছে যে আসতে বাধ্য হলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার এখানে খানিকক্ষণ বসে আবার বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে। আর এখানে এলাম, আর এনাদের সাথে দেখা না করলে হয়, তাহলে তো আসাটাই ইনকমপ্লিট রয়ে যাবে। কি বলো তোমরা? তাই তোমাদের সাথেও একটু দেখা করে নিলাম, আর আমিও একটু দেখা করে নিলাম। এবার চলো বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো।